টিপকে ছেড়ে গীতার কাছে গেলে রেগে স্বস্তিককে শ্যুট করে টিপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় স্বস্তিক টিপকে টানতে টানতে হসপিটালে নিয়ে আসে। এরপরে স্বস্তিক বলতে থাকে, আমি এখানে এসেছি আমার মেয়ের কাছে, তুমি এখানে আসতে আমাকে বাধা দিতে পারো না। তখন দেখা যায় টিপ বলতে থাকে, তুমি এখানে কেন এলে? তোমার মেয়ে মানে? তুমি এসব কি বলছো? আমি তোমার ওয়াইফ, তোমার মেয়ে কোথা থেকে এলো? আমাদের তো সবেমাত্র বিয়ে হয়েছে। তখন স্বস্তিক বলতে থাকে, না, আমার ওয়াইফ গীতা, গীতা এলএলবি, বুঝতে পেরেছো? তুমি যে আমাকে এতদিন ভুলভাল বুঝিয়ে রেখেছিলে এটা আমার মনে পড়ে গেছে, আমার সব কিছু মনে পড়ে গেছে। তুমি যে আমাকে ভুলভাল বুঝিয়েছিলে সবটা আমি জেনে গেছি, আমার সব স্মৃতি ফিরে এসেছে। এই কথাটা শুনে অবাক হয়ে যায় টিপ আর বলতে থাকে, কি বলছো তুমি এসব? তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না। এরপরে দেখা যায় ডক্টর এসে বলতে থাকে, আপনারা যে কেউ একজন আপনাদের বেবির সঙ্গে দেখা করতে পারেন। এখন আমরা পেশেন্টকে বেডে শিফট করে দিয়েছি। তখন অগ্নিজিৎ যেতে চাইলে এরপরে অগ্নিজিৎ বলতে থাকে, না আমি না, বেবির বাবাই যাবে, তার বাবাই তাকে দেখবে প্রথম। এরপরে দেখা যায় স্বস্তিক যখনই যেতে যাবে ঠিক তখনই টিপ দৌড়ে এসে স্বস্তিককে জড়িয়ে ধরে। তখন স্বস্তিক বারবার ছাড়তে বললে টিপ না ছাড়লে টিপের গালে ঠাসিয়ে চড় মারে স্বস্তিক। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় স্বস্তিক টিপকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। এরপরে স্বস্তিক বলতে থাকে, তুমি যদি আমাকে ভালোবাসতে তবে তুমি ওভাবে দাঁড়িয়ে থাকতে পারতে না, তুমি আমার পাশে এসে ঢাল হয়ে দাঁড়াতে। আর আমার সংসার আছে, আমার বাবা মা সবাই আছে। তোমাকে আমি ভালো করে বলছি, তুমি এই সব কিছু ভুলে গিয়ে নিজের জীবনটা নতুন করে শুরু করো, কারণ আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যে তুমি নিজের জীবনটা নতুন করে সাজাতে পারবে না, বুঝতে পেরেছো? তখন দেখা যায় বড়বাবু টিপকে বলতে থাকে, হ্যাঁ ও তো ঠিকই বলছে, তুমি চলে যেতে পারো। এরপরে টিপ সেখান থেকে বেরিয়ে আসে আর নিজের বাড়িতে ফিরে আসে। তখন দেখা যায় টিপের কাকিমণি বলতে থাকে, টিপ তুই এসেছিস? সঞ্জয় কোথায়? সঞ্জয়কে নিয়ে আসিসনি? তুই একাই এসেছিস নাকি সঞ্জয় পরে আসবে রে? তখন টিপ কোনো কথা বলে না। এরপরে দেখা যায় টিপের কাকিমণি প্রিয়ঙ্গদাকে ডাকে। এরপরে প্রিয়ঙ্গদা এসে টিপকে জিজ্ঞেস করতে থাকে, কি হলো, তুমি এখানে কেন এসেছো? সঞ্জয় কোথায়? তুমি একা একা এখানে কেন এসেছো? তোমাকে তো এখানে একা আসতে বলা হয়নি, তোমাকে আমি অনেক আগেই বলেছি তুমি এখানে চলে এসো। একটা কাজ ভালো করেছো যে তুমি এখানে এসে পড়েছো। তখন দেখা যায় টিপ কোনো কথা না বললে প্রিয়ঙ্কদা বলতে থাকে, আমার আশঙ্কাই ঠিক হয়েছে তাই না? সঞ্জয় আসেনি, সবটা ওর মনে পড়ে গেছে। ঠিক বলছি তো আমি? ও ওর ফ্যামিলির কাছে ফিরে গেছে, তোমাকে এভাবে শূন্য করে ছেড়ে দিয়েছে, তাই তো? কথা বলছো না কেন? আমি তোমার মা, আমার কাছে সবটা খুলে বলো। আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম, তুমি যদি প্রথম থেকে আমার কথা শুনতে তবে আজকে তোমাকে এ দিনটা দেখতে হতো না। এরপরে টিপ প্রিয়ঙ্গদাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপরে টিপ প্রিয়ঙ্গদাকে বলতে থাকে, তোমার কথাই ঠিক, তোমার কথা যদি আমি শুনতাম তবে আজকে আমাকে এদিন দেখতে হতো না, আমাকে এভাবে একা এ বাড়িতে ফিরে আসতে হতো না। তোমার কথাই তো ঠিক। তখন দেখা যায় প্রিয়ঙ্গদার কাকি কথা বললে প্রিয়ঙ্গদা গিয়ে তার কাছে হাত জোর করে বলতে থাকে, তোমাকে আমি হাত জোর করে বলছি, আমাদের মা মেয়ের মাঝখানে তুমি এখন কথা বলো না প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, আমাদের এখানে কথা বলতে দাও। এরপরে দেখা যায় টিপ প্রিয়ঙ্গদাকে বলতে থাকে, তোমার কাছে আমি একটা পারমিশন চাইবো, তুমি কি আমাকে দেবে? তখন প্রিয়ঙ্গদা বলতে থাকে, তুমি তো কখনো আমার থেকে কোনো অনুমতি নাওনি, আজকে যেহেতু চাচ্ছ বলো কি পারমিশন, আমি দিয়ে দেব। এরপরে দেখা যায় টিপ বলতে থাকে, তোমাকে কি মা ডাকার অধিকার পাবো আমি? তোমাকে কি আমি একবার মা ডাকতে পারবো বলো? তুমি কি আমাকে সে অধিকার দেবে? তখন প্রিয়ঙ্গদা কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি তো তোকে সে অধিকার কবেই দিয়েছি, তুই তো আমাকে মা বলে ডাকিসনি, তুই তো ওদের কথা শুনে আমাকে দূরে ঠেলে রেখেছিস। এইদিকে দেখা যায় স্বস্তিক গীতার কেবিনে আসে আর তখন নার্স স্বস্তিককে বলতে থাকে, আপনি কে? আপনি এখানে এসেছেন কেন? তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে, আমি ওনার হাজব্যান্ড, ওনার সঙ্গে দেখা করতে এসেছি, আমার মেয়েকে দেখতে এসেছি আমি। এরপরে দেখা যায় নার্স সেখান থেকে বেরিয়ে গেলে স্বস্তিকে সে গীতার পাশে বসে আর একা একাই বলতে থাকে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি জানি যে তুমি আমাকে ক্ষমা করবে না, আর ক্ষমা চাওয়ার মুখও আমার কাছে নেই, আমি কি বলে যে তোমার কাছে ক্ষমা চাইবো এই ভাষা আমার কাছে নেই, কিন্তু আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এটা তো সত্যি। তুমি আমাকে কতবার বলেছিলে যে বিয়েটা করবেন না, আপনি আমার স্বামী, কিন্তু আমি কিছু মানিনি, আমি টিপকে বিয়ে করেছি। এই ভুলের প্রায়শ্চিত্ত যে আমাকে কতদিন ধরে করতে হবে আমি তো এটাই বুঝতে পারছি না।
তখনই গীতার জ্ঞান ফিরে আসে আর গীতা বলতে থাকে, স্বস্তিকবাবু আপনি এসেছেন জানেন আপনার আর আমার মেয়ে হয়েছে, আপনি কি তাকে দেখেছেন? তখনই নার্স এসে বাচ্চাটাকে স্বস্তিকের কোলে দেয় আর বলতে থাকে, এই দেখুন আপনাদের বেবি মেয়ে বেবি। এরপরে দেখা যায় স্বস্তিক কোলে নিয়ে বলতে থাকে, তুমি আমাকে সেরা উপহার দিয়েছো, তুমি আমাকে বাবা হওয়ার সুযোগ করে দিয়েছো, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব এটা বলার আমার ভাষা নেই, কিন্তু আমি তো তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, এই জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। তখন দেখা যায় গীতা বলতে থাকে, আপনি এভাবে বলছেন কেন? আপনাকে আমি ক্ষমা করব না কেন? আমি তো আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আপনি তো আর ইচ্ছে করে আমার সঙ্গে এমনটা করেননি, আপনাকে যা বোঝানো হয়েছিল আপনি তো তাই বুঝতে পেরেছিলেন, এখন যখন আপনার সবটা মনে পড়ে গেছে তখন তো আপনি এসে আমার কাছে এসেছেন, আমাকে দেখতে এসেছেন, তাই তো?